আমার সকালে সব বাচ্চারা হয়ে গেছে। তো এখন আমার মেয়ে গেছিলো স্কুল এবং নিয়ে গেছিলাম স্কুলে। এখন স্কুলে যাচ্ছে, স্কুলে এখন কেউ আসেনি, কেউ আসে না অবশ্যই। আমার পাশের কথা ছেলেই থাকে, দিদিমণি আসেনি। খেলতে নিয়ে গেছে, অনেক বড় ফাঁকা জায়গা। তো পরের দিক থেকে সবাই যেতে চাই, আর একা বলে নিয়ে ওকে টাকা না, ওকে টাইম দিতে হবে, ওখানে গিয়ে আমাকে বসে থাকতে হবে, ওকে তো একা ছেড়েও আসতে পারি না। তো সেই জন্য ওখানে কাটায় না। তারপর ওখানে বাড়িতে দিলাম স্কুলে গিয়ে। তারপরে স্কুলে ছিল, আমি একটু আঞ্চলিক নিয়েছিলাম ফাঁকা পেয়ে। তারপরে ও বাড়িতে চলে এসেছিলো। তারপরে ওকে আমি মেহেন্দি করে দিয়েছিলাম একটু, মেহেন্দিটা নিয়ে আমার কাছে চলে এসেছিলো। মেহেন্দি করে কাঁদছিলো, তো ওকে আমি একটু মেহেন্দি পরিয়ে দিই। তো ওখানে বসে বসে দেখছিলো মেহেন্দিটা কেমন হয়েছে। আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওর মেহেন্দিটা কেমন হয়েছে। তারপরে এই ছাগল ছানাটাকে নিয়ে খেলা করছিলো, বিছানার উপর নিয়ে চলেছে। এই যে ছাগল ছানাটা দেখছো, এটা সেই দিনকেই হারিয়ে গেছে। যেদিন খেলছিল বসে বসে নিয়ে, তারপরে বিকেলবেলার দিকে একটু খেলা করেছে। তারপর সন্ধ্যাবেলার দিকে ছাগল ছানাটাকে আর পাওয়া যায়নি, জানি না কোথাও হারিয়ে গেছে, না শিয়ালে খেয়ে নিয়েছে, না কুকুরে খেয়ে নিয়েছে, কিছুই বুঝতে পারছি না। সেটাও খুঁজে খুঁজে অনেক বেড়ালাম, বাট খুঁজে পাইনি ওকে, জানি না কোথায় হারিয়ে গেল। তারপরে সেদিন থেকে আর ছাগল ছানাটা পাওয়া যায়নি। তারপরে আমার শ্বশুরমশাই কলা পেয়েছিল, আবার বড়মশাই বাইরে থাকে অনেক দূরে, আগ্রাতে থাকে, আগ্রাতে কাজ করে ও। তো সেই জন্য আম কলা এসব শাক টাক ভেঙে ভেঙে তুলেছিল ওকে কাটাবে বলে। তো এগুলো সব প্যাকিং করা হয়ে গেছে। রাত 12টার সময় ট্রেন আছে, তো তখনই তুলে দেওয়া হবে এগুলো। তারপর বস্তার মধ্যে সব ভালো করে প্যাকিং করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটু আমাকে দেখিয়ে দিলাম। তারপরে এই আমার মেয়ে এখানে বসে বসে বালি নিয়ে খেলছিল, দেখো কেমন হাসছে আমাকে দেখছে। শুধু বালি পানি এসব নিয়েও খেলতে থাকে। তারপরে ওকে আমি 10টার সময় এই খাবারটা খাইয়ে দিয়েছিলাম। মাছ ছিল, মাছ ভাজা, আলু আর শাক রান্না। আলু খেতে ভালোবাসে, তো এর জন্য রোজই আলু রান্না করতে হয়। কিন্তু ওকে আমি তো বাইরেতে রেখে দিলাম, অনেক মেঘ এসেছে, তো হাওয়াও দিচ্ছে প্রচণ্ড, রোদও আছে, বাট মেঘও এসেছে অনেক। তারপরে আবার ও দুপুরবেলা টাইমে ও আমার ভাই ছেলে আছে, তার সাথে খেলতে গেছিলো। আমাদের স্কুলের ওখানটাতেই ও বেশিরভাগ খেলা করে। তারপরে আবার দুপুরবেলাতে খেলনা নিয়ে বিছানার উপরে খেলছিলাম। বাইরে অনেক রোদ ছিল, যখন আমি বাইরে বেরোতে দিইনি, বাইরে যাবে বলে কাঁদছিলো, তো আমি এই ঘরটায় একটা বিছানা পেতে দিয়েছিলাম, তো খেলনাগুলো দিয়েছিলাম, ও বসে বসে খেলা করছিলো। ভাত দাও তো, ভাত দাও, ভাত দাও আমাকে। এই থালাটাই দাও, এই থালাটাই। মজা হয়েছে ঠিকঠাক পুরোপুরি ভাবে, তো ও কিছু এখন বলতে পারে না। তারপরে আমি একবার গেছিলাম বিকেলবেলার দিকে একটু হাঁটাচলা করতে, তো মানে ছাগলগুলো বসেছিল, ওদেরকে একটু দেখিয়ে দিলাম। এগুলো ছাগলের ছানা হয়েছে, তোমাদেরকে তো আগেই জানিয়েছি যে আমাদের ছাগলের ছানা হয়েছে। তো দেখো আমাদের চারপাশটা একটু দেখিয়ে দিলাম, শুধু গাছ আর গাছ, গ্রাম যেহেতু, তো একটু গাছ বেশি থাকে। তারপরে সন্ধ্যে টাইপ ছিল, দাদারা ঘুমাচ্ছিল, দুটো মেয়ে দাদারা খাচ্ছিল, তাই একটু ঘুমাচ্ছিল, তারপরে সন্ধ্যাবেলাতে এসে সন্ধ্যা হয়নি, এখন একটু বিকেল টাইপ আছে, তো দাদাদের সাথে একটু খেলছিল। এই অভ্যেস মনে করাতে হবে, খেলার জন্য উঠিয়ে দিয়েছিল, পায়ে করে টিপতে নেই, হাতে করে টিপে দাও, হাতে করে। বাবা হাঁচি হচ্ছে। ছোটবেলা থেকে ভিতরে থাকতো, আমি যেহেতু বাইরে থাকতাম, দাঁড়া ওরকম হাঁচি হচ্ছে, কথাটা হয়নি, তো এখন একটু চিন্তার মধ্যেই আছি। জানো তো বন্ধুরা, খুব ভয় লাগায় ভয় লাগাচ্ছে, দাদিকে ভয় লাগাচ্ছে। একবার যখন করে সন্ধ্যাবেলাটা আমাদের প্রচন্ড ভাবে ফোন দেখে, তো একটু অ্যাভয়েড করছে, এখন থেকে একটু ভয় লাগাচ্ছে।
খুঁটিনাটি কিছু কাজ থাকে ও সংসারে, ভাউগো তো ও খুব বদমাশি করে ভাউগো বলে আমি বাবা ভিডিও ও ফোনটা দেখাই, ভাউগো তো ভাউগো এই ভাউগো কারণে ওর বাঁচাও কথাটা এখনো বাঁচাও পর্যন্ত হয়নি। তো বাঁচাও এখন থেকে ফোন দেওয়া বন্ধ করে দিয়েছি, বাইরে নিয়ে বাঁচাও যাই, ওর সাথে খেলা ভাউগো করি, ভাউগো কথাবার্তাও এখন একটু অল্প অল্প বলতে পারছে। পুরোপুরিভাবে ওর ভাতের মেয়েরা যারা ছিল সবারই কথা হয়ে গেছে, কিন্তু ওর এখনও কথা হয়নি। তাও ওর পাপা একটু চিন্তায় আছে, বাড়ির সবাই একটু চিন্তায় আছে। তো কথাটা হয়ে গেলে আমরা অনেক আলহামদুলিল্লাহ হ্যাপি হই। সবাই যেন দোয়া করবে আমার মেয়ের জন্য, যেন ওর কথাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওর এখন 1 বছর 9 মাস বয়স হতে চললো, এখনও পর্যন্ত কথাটা হয়নি। তাই আজকে এটুকুই।